বিজেপি ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে আরামবাগে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিবিদ্ধ যুব মোর্চার বিজেপি কর্মী, আর এই ঘটনায় গ্রেপ্তার অপর এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙল এলাকায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর নাম সুজন গড়াই, তার বাড়ি গৌরহাটি এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ ওই এলাকায় স্থানীয় বিজেপি কর্মী সরোজ লাগাকে গ্রেপ্তার করেছে। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর অভিযোগ, এদিন ডোঙল থেকে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকা তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার পায়ে একটি গুলি লাগে, গুরুতর জখম হয়ে পড়ে সে। এরপরে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমি যাচ্ছিলাম, আমরা গুলি চালানো হয়েছে। গুলি করেছে? কে গুলি করলো? কে দেখতে পাইনি, ওকে দেখতে পাইনি, চিনতে পারিনি। আপনি কোনো পার্টি করেন নাকি? হ্যাঁ, আমি বিজেপি হচ্ছে কি যুব করেন? মোর্চা। কারা করেছে তাও দেখতে পাইনি, চিনতে পারিনি। ডোঙল দিয়ে বাড়ি এসেছিলাম তখন এরকম কি করলো? কী করলো, এই গুলি চালিয়েছে। এদিন রাতে বিজেপির ওই অঞ্চলের কনভেনার গ্রেপ্তার হয়। রবিবার আরামবাগ থানার বিজেপি অঞ্চল কনভেনার সরোজ লাগা সহ আরো 4 জন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কার্তিক দত্ত। তিনি দাবি করেন তাদের যুব মোর্চার কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এই ব্যক্তিরা। সরোজ লাগা কোনো বিজেপি কর্মী নয়, বোমা তৈরি করতে গিয়ে তার হাত উড়ে গিয়েছিল। তিনি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এরা কেউই বিজেপির সাথে যুক্ত নয়, এরা সকলেই দুষ্কৃতী। দেখুন, গতকালকে